আমেরিকার কঠোর চাপেই চীনের সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছে ভারত। গত কয়েক বছর আগে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী ঘটনার জেরে বরফ শীতল হয়ে যায় নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনীতিক সম্পর্ক। কিন্তু এখন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, ভয়ঙ্কর শুল্ক আর উস্কানিমূলক নীতি ভারতকে ঠেলে দিয়েছে জটিল এক সংকটের মুখে। সেই বিপদ থেকে বাঁচতেই পুরনো শত্রুকে সহযোগীর আসনে বসাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাম্প্রতিক ভারত সফর ইঙ্গিত দিচ্ছে বৈরিতা ভুলে আবারও কাছাকাছি আসছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান টানাপোড়েনের মধ্যে বেইজিং দিল্লির নতুন বন্ধুত্ব কি ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ হবে? চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর ভারত সফরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, সীমান্তে সেনা সংখ্যা কমানো, ভিসা শিথিল, নদী তথ্য বিনিময়, এমনকি পুরনো বাণিজ্য রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সবসময়ই এসব প্রস্তাবকে চীনের জন্য সুবিধাজনক বলে এড়িয়ে গিয়েছিল, কিন্তু এবার নিজের অবস্থান বদলেছে নয়াদিল্লি। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাবের পেছনে ট্রাম্পকে মোকাবেলাই একমাত্র উদ্দেশ্য কিনা সতর্কভাবে সেটাও ভেবে দেখবে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈরিতার মধ্যে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। সাম্প্রতিক সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। চীন ভারতের স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ওয়াং ই এর সাথে আলাপের পর এমন মন্তব্য করেন মোদী। দোভাল জানিয়েছেন, দুই দেশের সীমান্তে শান্তির নতুন পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে চীন বলছে, নতুন সম্পর্ক দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফর আরও জোরালো করবে দ্বিপাক্ষিক মিত্রতা। রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। অথচ এর চেয়ে বেশি পরিমাণে রাশিয়ান তেল কিনলেও চীনকে তুলনামূলকভাবে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন অপমান নয়াদিল্লিকে বেইজিংয়ের দিকে এগোতে বাধ্য করেছে বলে ধারণা বিশ্লেষকদের। 2020 সালের লাদাখ সংঘর্ষের পর চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে ভারত। তবে ভারতীয় ওষুধ শিল্প ও ইলেকট্রনিক খাত বরাবরই নির্ভরশীল চীনা কাঁচামালের উপর। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সেই নির্ভরশীলতাকেই পরিণত করছে কূটনৈতিক সমঝোতায়। চীন ভারতের নাটকীয় পুনর্মিলন দুই দেশের সীমান্তে শান্তির পাশাপাশি পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র। মার্কিন প্রভাব হ্রাস করার উদ্দেশ্যে ব্রিক্স জোটকে শক্তিশালী করতে একসঙ্গে এগোচ্ছে ভারত ও চীন। ট্রাম্প বারবার ব্রিক্সকে হুমকি দিলেও বাস্তবে তার শুল্কনীতি বদলে দিচ্ছে আঞ্চলিক ভূরাজনীতির ভারসাম্য। একদিকে ভারত বাধ্য হয়েছে শত্রুর সঙ্গে বসতে, অন্যদিকে কৌশলগত সাফল্য পাচ্ছে চীন। কিন্তু ট্রাম্পের কাছ থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া চীনের উপর কতটা বিশ্বাস রাখতে পারবেন মোদী, আর এই স্বার্থের সম্পর্ক কতদিন টিকবে, সেসব নিয়ে থাকবে গভীর সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।